হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? মোদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে রাত্রির 8টা। আজকে হচ্ছে 22 তারিখ মার্চ মাসের। তো দেখো আমাদের এখন হবে পনির পকোড়া। এই দেখো আমার রাজা ভাই চলে এসছে। আজকে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। দিদি বললে যাবো না, ও ভগবান নারকে টানায়নি, সব পাপি মানুষকে টানায়নি। আমরা বললাম তাহলে আমরা যাবো, কারণ আমরা তো ঘোরা হয়ে গেছে। সে যায়নি, রাজা ওই জন্য বাড়িতে চলে এসছে। দেখো রাজার গোছা গোছা টাকা দেখো। রাজা আমাদেরকে আজকে পনির খাওয়াচ্ছে, তাই তো? হ্যাঁ, পনির কিনে নিয়ে এসছে। পনির বলে পকোড়া করে পনির নিয়ে এসছে। ওই যে রাজা বললো পনির পকোড়া খাওয়াবো। এই দেখো 500 পনির এনেছে। আজকে মেয়ে বলে একটু পনিরের তরকারি করব, আজকে তো নিরামিষ শনিবার। আর রাজা একটু পকোড়া করে খাওয়াবে তো রাজা। আর এই রান্নাঘরটাই মেয়েকে বলছি এই পকোড়া করে খাওয়াবে, রান্নাঘরে একবার নোংরা করে ছেড়ে দেবে, এটা ওটা সেটা করে ছেড়ে দেবে। এই চা বানিয়ে নিয়েছি, রাজাকে দরজা খুলতে গেছিলাম, চাটা একবার গরম করে দিয়ে এক্ষুনি আমি করেছি, কিন্তু গরম করে দেখে চায়ের কালারটা দেখো বন্ধুরা। ও বন্ধুরা গো, এখন খাবো গরম গরম চা আর একটু তার সাথে এক গাল মুড়ি। আর মেয়ে করবে প্রিপারেশন হচ্ছে টমেটো কিশমিশ কাজু সব বার করেছিস? কোথায় রাখলি? ও বার করবে, বার করবে। কিশমিশ কাজু টমেটো নানা রকম দিয়ে হবে আজকে পনিরের তরকারি, আর হবে পরোটা। চলো চাটা ঢালি। টাকাটা কি? টাকাটা তো তোমার টাকাটা নাকি আমার টাকা? কার টাকা এনেছো বলো সত্যিকারের বন্ধুদের? রাজা কবে যে 5 পয়সার লজেন্স খাওয়াবে আমি জানি না। রাজাকে কবে খাওয়াবে? 20 কোটি টাকা কবে দেবে তোমাকে বজরঙ্গলি বললে? কবে? কি করছে রা? মানুষের এই দেখো রাজা করছে পনির পকোড়া। বাবা এই এত মোটা মোটা পনির পকোড়া তো পাতলা করে করে। সরো দেখি, একটু সরো বাবা, পেটটা তো এত বড়। বাপরে ওই দেখো একটা করে ভাজে লোকে। আল্লাহ, লেগে যাবে তো না? লেগে যাবে, একটা করে ভাজে পাগল। এই তুমি রান্না জানো? এই রান্না জানে নাকি? এই দেখো এইগুলো পনির ভাজছে, একটা করে ভাজছে। চিন্তা করো, 3-4টে দিয়ে দাও পুড়িয়ে। লেগে যাবে কেন ভেঙে যাবে? কেন বলছি লেগে যাবেই বা কেন? তেলটা আর একটু কড়াই দিতে হয়, গরম হয়ে গেলে 2-3টে পরপর দিতে হয়। চামচে করে কেউ রান্না করে বলো তোমরা বন্ধুরা? চিন্তা করো। আর এখানে মেয়ে করছে পনিরের তরকারি করছে মেয়ে। এভরিওয়ান গুড ইভিনিং। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 1:20। আমি রান্নাঘরে ঢুকে গেছি। গতকাল ছিল 22 তারিখ, আমি ব্লগটা শুরু করেছি। আজকে 23 তারিখ, ব্লগটাকে শেষ করব। আর এখন আমি দেখো রান্নাঘরে ঢুকে গেছি। এই যে পমফ্রেট মাছ দুটো মেয়ে বলে ভাজা খাবে, ভাজা বসিয়ে দিয়েছি। আর আমারটাও ভাজা, বড্ড বড় বড় তো, অতিরিক্ত বেশি তেল দিলে তবে একসঙ্গে ভাজা করা যাবে, কিন্তু একটু কম তেলে মানে মেয়ের মাছটা ভেজে তুলে রেখে তারপরে আমার মাছটা আমি ঝাল করব। একটু পেঁয়াজ কুচি টমেটো দিয়ে আর ধনে জিরে দিয়ে করে দেবো। একা যেটা সর্ষে বাটবো না একটা মাছ। আর এখানে দেখো মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যথারীতি বসে গেছে আমার একটু চা খাবো, তাই ছোটো বাটিতেই করালাম, কারণ বাসনের ওখানে আমাদের সমস্ত জড়ো হয়ে গেছে। অন্য বাসন, এক গাদা বাসন জড়ো করবো না, ছোট্ট করে একটু চা খাবো। মেয়ে বললো বা হরলিক্স খাও, কাজ দেবে। আমি না কিচ্ছু খাবো না, চায়ের নেশা, চায়ে মেটাবে, এই হচ্ছে ব্যাপার। তো এইটাই উপদেশ দিলাম। আর এখন আমি এইগুলো করবো, চা খাবো, তারপর চান করবো, তারপর হচ্ছে বিকেলবেলায় যাবো। বুঝতে পারছো বন্ধুরা? তো বন্ধুরা দেখো মাছের ঝালটা কিন্তু দারুণ টেস্টি করেছি জানো বন্ধুরা। একদম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু বেগুন দিয়েছি ফালা করে। দেখো বেগুন, আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি, কোনো সর্ষে বাটা করেনি, সিম্পলভাবে করেছি। আহা কি গন্ধ ছেড়েছে জানো বন্ধুরা। একটু ফুটে গেলে অফ করবো করে আমি এখন যাবো চানে। বুঝতে পারছি বন্ধুরা, এই যে মাছটা একটু নরম হয়ে যাবে, ফুটে উঠবে। চলো এবার চান ফান করবো, এখন আর আসবো না, খেয়ে নেবো। আর বিকেলবেলায় দেখা হবে, যাবো নন্দনে। তো চলো বন্ধুরা, টাটা। দেখো বন্ধুরা ঘড়িতে বাজে 5:20। আমার কিন্তু খেয়ে দিয়ে ঘুম হয়নি, একটু শুয়েছিলাম। আর আজকে মাছের ঝালটা অসাধারণ স্বাদ হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এখন উঠে পড়েছি। আর এই দেখো বালতিতে জামা কাপড়গুলো দিদি কেচে দিয়ে গেছে, তো সেগুলো এখন আমি মেলছি। এখানে চাদর মেলছি, এখানে একটা চাদর মেলবো, নাইটি মেলবো। আর দেখো এইটা আমার দোলনা, যেহেতু রাস্তার ধারে সেহেতু আমি এই জন্যই প্লাস্টিকটাকে চাপা দিয়ে রাখছি, একটা চাদর সব চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো এই দোলনাটা যখন আমি পাতবো দুলবো তখন তোমাদের দেখাবো। রাস্তার ধারে তো সবসময় এটাকে তুলে রাখি, সন্ধ্যের পর যখন বসি তখন নামিয়ে নিই।
তো তখন সুবিধা হয়, আর নাহলে না এই জায়গাটার স্পেসটা হাঁটা চলার প্রবলেম হয়ে যায়। আর এখন জামা কাপড় মেলবো, বিকেল বিকেল হয়ে গেছে, যেহেতু কি না আজকে যাব নন্দনে। তো আকাশ দেখো বিকেল বিকেল মেঘলা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হবে। রাজা বলছিল যে যাবে, আজ কিন্তু ঝড় বৃষ্টি হবে। তো আমি বলেছি ঝড় হোক বৃষ্টি হোক জল হোক আজকে যাবই যাবই যাবই। বৃষ্টিতে বাইরে এনজয় করবো, তবু ভালো ভিজবো আজকে। এই যে আমাদের রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, একদম গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। আর আমি এখন জামা কাপড়গুলো মেলে নিই, কী বলে বন্ধুরা, নাহলে দেরি হয়ে যাবে, অতটা রাস্তা যাব তো। আর দিদি বাসন মেজে দিয়ে গেছে। এই যে রান্নাঘর দেখতে পাচ্ছ, এখান থেকে ঘরগুলো অন্ধকার হয়ে আছে, এখন আলো জ্বালিয়ে দিত। এই যে আমাদের এইটা, এই দেখেছো এইটা অ্যাকোয়াগার্ডটা কিন্তু আমার একদম নতুন, এটা লাগিয়ে দিয়ে গেছে, কী সুন্দর হয়েছে না, জলটা কি টেস্ট। আর এই যে বাসন কুসন পড়ে রয়েছে, এখন খাবো একটু লিকার চা। আর এই যে বাসন কুসনগুলো সমস্ত তুলবো, জামা কাপড় মেলবো, তারপরে চা খাবো, তৈরি টৈরি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার আমি ক্যামেরাটা করব। ঠিক আছে বন্ধুরা, চল রেখে দিলাম এখন, ঠিক আছে। আর বেরোবার আগেই যদি খুব বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যায় তখন আর যাবো না। শুধু নন্দন যাওয়ার নাম করলি না, একটা না একটা বাধা এসে পড়ে, জানো তো বন্ধুরা। চলো তাহলে রাখছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 6:45। বোঝো এখনও আমি এখানে হিনমটরে আর আজ খাচ্ছি তো বেরিয়ে আসছে। এখন বাজে 6:45, আমি এখন বাড়ির থেকে বেরোচ্ছি। আজকে দেখো নতুন কুর্তিটা পরেছি, যাবো বলেছি তো যাবোই। রাজা আবার ফোন করেছিল, আমি যে অবশ্যই যাব, যত দেরি হোক না কেন, ফেরার তো কোনো তাড়া নেই। তো চলো বন্ধুরা এখন বেরোই, একদম নন্দনে গিয়ে দেখা হচ্ছে। মেট্রোতে উঠে পড়েছি, এখনই ছাড়বে। হ্যালো বন্ধুরা, দেখো আমার সাবস্ক্রাইবার বলো ভিউয়ার্স বলো, এখানে মেট্রো থেকে নেমেছি আর আমাকে দেখো ধরেছে, তুমি কি মৌরি রোজনাম চা, এটাই ভালো লাগা, এটাই ভালোবাসা। তোমার নামটা বলো। চলো ভালো লাগে। এই যে এখন আমি উঠছি মেট্রো দিয়ে, আর তোমরা তো দেখতেই পেলে আমার সাথে আমার এক সাবস্ক্রাইবারের দেখা হয়ে গেল, ভিউয়ার্সের দেখা হয়ে গেল, খুব আনন্দ লাগলো, ফটো তুললাম। এখন যাচ্ছি, এই উঠে পড়লাম, বেরিয়ে পড়েছি। এখন আমি ওই দিকটায় যাব, বুঝতে পারছো এটা হচ্ছে চৌমাথার মোড়, আমি যাব ওই দিকে। তাই এখন আর ভিডিও করছি না, লাফিয়ে লাফিয়ে চলে যাব। এবার ওই দিকটা যাব, মানে ওই দিকটা থেকে এই পারে এলাম, এবার থেকে ওই পারে যাবো। আর ওই যে হলদিরাম, এই পারে চলে এসছি। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে থানা, দেখো কত ফুল। এই দিকটা দিয়ে ঢুকে যাব, এই যে এই গেটটা দিয়ে ঢুকে গেলাম, এই ভেতর দিয়ে চলে যাবে, এই যে গিরিশ মঞ্চ, এই সাইড দিয়ে চলে যাব নন্দনে। এই একটা গেট, এই যে ভেতরে চলে এসছি। গাছগাছালি অনেক দিন বাদে নন্দনে এলাম, যদিও অনেকটা দেরি হয়ে গেছে, কিছু করার নেই, দেরি হয়ে যাচ্ছে, একটু আগে আগে বেরোতে হবে। দেখুন নন্দনের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সব থেকে ভালো লাগে দেখো এই জায়গাটার যে ওপরে গাছগুলো আছে, দেখো এই গাছগুলো কি ভালো লাগে। এই যে মঞ্চটা, নন্দন হল আসছে, সামনের রোববার আমি একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কাজে যাব। এই যে নন্দন আর সব বন্ধন ঘুরে বেড়াচ্ছে, সব বন্ধনগুলো। এই দেখো, এখানে আসবো, পরে ছবি তুলবো। দেখতেই পাচ্ছ এই নন্দনের নেশা, বড় নেশা জানো তো, অনেক দিন বাদে। এই যে আমাদের রাজাবাবু রেডি সেডি গো, আর বলো না, আমাকে
একটা মেয়ে দেখি মেট্রো থেকে নেমেছি আর ছুটে ছুটে আসছে, বলছে দিদিভাই তোর সাথে কথা বলবো। আমি কে বাবা, কী কথা বলবে গো? ভুলে যাই যে আমি ব্লগ বানাই। তারা তো ভুলে যাই যে আমি ব্লগ বানাই, তাই রাজাকে বলছি। তাই ওই মেয়েটা, ওর নামটা বেশ কী বলে মনে নেই, আমি একটা ফটো তুলেছি, সেলফি তুলেছি, আর ব্লগেও আছে। আর এত বাইকের আওয়াজ হচ্ছে না, বলছে তোমার রোজ নামটা দেখি, তোমাকে দেখে আমি এলাম, সাহস পাচ্ছিলাম না। আমি না না কেন কথা বলবো না, ভালোবাসলাম, আদর করলাম, কথা হলো, বেশ ভালো লাগলো। ছোটো ইউটিউবার হলেও সব জায়গায় যে আমাকে দেখছে চিনছে, এটাই অনেক বড় পাওয়া। কি বলে রাজা? হ্যাঁ একদম। আর আমাদের রাজাবাবু এবার চল একটু আড্ডা বাড্ডা মারবো, বসবো, ফটো টটো তুলবো। এইখানটা তোমাদের দেখাচ্ছি, আসো রাজা। এই বাগানটা দেখো কি সুন্দর করেছে, দেখো নন্দনের এই বাগানটা। পরিবেশটাই এত সুন্দর, সুন্দর সুন্দর হল, ভালো ভালো লোকেদের আসা যাওয়া, গল্প আড্ডা। এখানকার যে মানে কি বলবো, এখানকার যে মানে এত সুন্দর করে সাজানো গোছানো যে এই নন্দনটা, গাছপালা, ফুল, লাইট, কিছু বাদ নেই। তো খুবই ভালো লাগে। কি বলো এই পরিবেশটা? পরিবেশটা কত ভালো না? চলো দিকে আসো। এই দেখো, এটা হচ্ছে রবীন্দ্র সদন, এটা হচ্ছে রবীন্দ্র সদনের পেছন দিকটা, ওটা হচ্ছে সামনের দিক। আর এটা হচ্ছে নন্দন। তার আগেরটা তোমাদের দেখালাম গিরিশ মঞ্চ। কই ওই নীল জামাটা ইন্দ্রনীল সেন? আমি চোখের চশমা পরে আসি দূর থেকে। ওই দিকটা এত অন্ধকার কেন গো রাজা? এখন আর আলো দেয় না? অনেক দিন বাদে এলাম গো। আম গাছে আম হয়েছে? ওই গাছটা আম হয়েছে নন্দনের দিকে? এই মানে না কই? ও আচ্ছা আচ্ছা, ঘুরতে আছে। হ্যাঁ, ও ভেতরটা রাজা আমাদেরকে এই ভেতরে নিয়ে যাচ্ছে। বাগান গাছ, বলছে না তোমার দর্শক বন্ধুরা দেখবে। বা কত দর্শক বন্ধুদের চিন্তা করে। দেখো দেখো বাগানটা, দেখো এখানটা। ছবিটা তোলো, সবাইকে দেখিয়ে দিয়েছি, ছবি তোলো। দেখতে পাচ্ছ এখানে চাউমিন, রোল, মোমো, কিছু বাদ নেই, সবাই সব রকম চা। এই নন্দনে আড্ডা মারা হয়, আর এখান থেকে সমস্ত খাওয়া হয়। অনেক খাবারের দোকান আছে, এখানে আছে, ওইখানে আছে, ওখানে আছে। এই গোল জায়গাটা দেখেছো? সমস্ত। আই রাজা, এদিকে চলে এসছো রাজা। দেখি কিছু একটু খাই এখানে, অনেকদিন বাদে এসছি বলে কথা। আর ওপরটা দেখো গাছ। কি খাবো এখানে? চলো এবার সামনের দিকটা যাই, রবীন্দ্র সদনের সামনেটাই যে এখানটায় দেখো সকলে এই মাঠটায় বসছে, গল্প করছে, আড্ডা মারছে, কত ভালো লাগছে। দেখতে পাচ্ছ তো এই যে বাগানে, এই মাঠটার মধ্যে দেখো সব বসে আছে, দেখতে পাচ্ছ? এইসব বাচ্চা ছেলেগুলো সব আড্ডা মারছে। রাজা বাবু দেখতে চলো, দেখতে চলো। দেখো সেই কাঁঠাল গাছটা না রাজা, কম কাঁঠাল হতো, বাপরে। কাঁঠাল গাছটা দেখেছো রাজা? কত বড় হয়ে গেছে না? এ বাবা, এই দেখো দেখো কাঁঠাল গাছটা, কত কাঁঠাল দেখতে পাচ্ছ? আম যেমন ঝুড়ি ঝুড়ি আম, কেন কাঁঠাল? হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে, 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 সব আছে। ওই দেখো কাটার নেই, না থাকলে তো চারটে কেটে নিয়ে চলে যেতাম। ওই দেখো এখানটা, দেখো এখানটা, দেখো এই দেখো কত কাঁঠাল দেখতে পাচ্ছ, খাতের গাছে। যে যেমন পাচ্ছে কেটে নিয়ে চলেও তো যাচ্ছে কত লোক। সিকিউরিটি গার্ড আছে, চোখটা দিয়ে বসে আছে। নন্দন থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই যে সামনেটা হচ্ছে মোহরকুঞ্জ, ওটা দিনের বেলা হলে তোমাদের দেখাবো, খুব ভালো। ওই যে গেট ওটা। আর আমরা এখন এই বাইরে রাজুদার দোকানে কিছু খাবো, ফিশ ফ্রাই। কই? ও দেখছি, ফোন পাচ্ছি নাকি, দেখে নিই। এই দেখো এখানে কিন্তু ফুলও বিক্রি হচ্ছে। আগে
এই যে রাজুদার দোকান চলে এসেছি, এখানে রাজুস কিচেন। আর এখানে সমস্ত হচ্ছে তোমার মালা, হার, কানে সমস্ত পাওয়া যায়। এই দেখো গলায় হার কত সুন্দর সুন্দর। এসব পড়ি না, জানোই কোনো কিছু হাবড়া চাপড়া পড়ি না, তাই কিনি আবার ঘরেই জমা হয়, আমার ফেলে দিই, রেখে রেখে দিয়ে দিই, জানো তো, ওই জন্য আর কিনতে ইচ্ছা করে না। দেখো কানের দুলগুলো কি সুন্দর সুন্দর, মানে যারা শাড়ি পরে ম্যাচিং করে করে দারুণ লাগবে কিন্তু, বলো রাজা? এইটার সঙ্গে আমার এই শাড়িটা মানাবে, জানো তো, ওই গিজার শাড়িটা। এই কানের দুলগুলো হেভি দেখতে তো, কানের দুলি তো। চলো এই যে এখানটা বাইরেটা আড্ডা মারা হয় আমাদের এখানটায়, দেখি যাবো, আগে খেয়ে নিই কি আছে দেখি। কি রে ওই কি করছিস? কি খাবি তুই? কি খাবি বল? কি খাবি তুই? তুই কি খাবি? কি খাবি তুই? কি খাবি? ডগিটাকে দেখে মায়া লাগে, বলো। কি আছে মেনু? কোথায় মেনু আছে? একটা ঠান্ডা জল দিতে বলে না, ভালো বড় খাবে তো, এখন তো খেতে লাগবে। আমার তো এইটুকু হয়ে গেছে জলটা। এই দেখো ফিশ ফ্রাই দিয়েছে, রাজা জল তেষ্টা পাচ্ছে। রাজা বললো কিছু খাবে না, ও তো বিধবা মানুষ, ও কিছু খায় না গো। আমরা সব খেয়ে নেবো, ও খায় না। রসুন খাবো না, ওই খাবো না, সেই খাবো না, ও কোল্ড ড্রিঙ্কস খাবো না। তো কী খাবে? বললাম একটা কোল্ড ড্রিঙ্কস খাও, খাবে না। ওই চাটা খাবে বললো, শুধু জল খাবে। জল নিয়েছে একটা মিডিয়াম। একদম টেস্টি টেস্টি ফিশ ফ্রাই, হেভি টেস্টি। চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো এখানে, এই দেখো, এই দেখো আমার বান্ধবী হিমানি, আর এটা হচ্ছে হিমানির কি বলবো বল, বন্ধু, হিমানির একদম বেস্ট ফ্রেন্ড। এটা হচ্ছে আমাদের নন্দনের হিরো। আগে একদম নন্দন কাঁপিয়ে দিয়েছে, এখন আর কাঁপাতে পারে না আমার হিরোইনের জন্য। হিমানি আমাদের খুব ভালো বন্ধু, আজকে দেখা হলো, আড্ডা মারলাম, ওইখানেও দুজনে আড্ডা মারছি। বল আমার কথা বল। ও আচ্ছা, সামনে করেছি দাদা। এই দেখো হিমানি, কি বলছিস বল? আমাদের সেই পুরোনো দিন, অনেক বছর পর আমাদের সেই। দেখো বন্ধুরা, নন্দন থেকে বেরিয়ে চলে এসেছি, আর এই দেখো দুদিকে শুধু গাছ আর গাছ আর জঙ্গল, আর এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। আর দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন প্ল্যানেটোরিয়ামের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে বাস ধরে একদম যাব হাওড়া স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। সেই রাজা পৌঁছাতে যাচ্ছে। বেশ বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, আড্ডা হলো, মজা হলো, গল্প হলো, খাওয়া হলো, একটা ফিশ ফ্রাই খেয়েছি, আর বিশেষ কিছু খাইনি। আর এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগছে। দেখো না কি সুন্দর ফুলের একটা গন্ধ বেরোচ্ছে। এই রাস্তাটা দিয়ে আগে আমরা কম আড্ডা, কম ঘোরা, বলো, সন্ধ্যে থেকে সব আমরা আড্ডা, ঘোরা, গল্প, মজা। পুরো নন্দনটা মানে কি, মানে বাপের বাড়ির থেকেও মানে জন্মস্থান বলতে পারো আমাদের এই নন্দন। নন্দনের মাটি, গাছপালা যেন নিজের ছোঁয়া। আমরা এত এসছি, প্রায় বিগত 15-16 বছর ধরে এখানে আসা যাওয়া, তারও বেশি হবে। খুবই ভালো লাগা। হ্যাঁ, আচ্ছা কোথায়? এই দেখো চার্জটা, দেখো এই দেখো চার্জটা, এই দেখো চার্জ। এই তো এই দেখো প্ল্যানেটোরিয়ামটা দেখো ঘুমাচ্ছে, ওইদিকে চার্জ আলো জ্বলছে। আমরা এইসব রাত্রি 10:30, 11টা, আগে 12টা পর্যন্ত আড্ডা মারতাম রাত্রি। চলো তাহলে বন্ধুরা, 52 ফ্ল্যাট না কি বলে, 52 তলা না কত তলা, কত 100 কত তলা জানি না। এটি সবচেয়ে যে উঁচু তলাটা দেখো আমাদের এখানে নন্দনদি দেখা যায়, কলকাতার মধ্যে সবচেয়ে হাই যেটা বলে, সেইটা দেখো ফ্ল্যাটটা। আমরা এখন এখানে চলে এসেছি, তাই তোমাদের দেখালাম। চলো, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না বন্ধুরা। ও বন্ধুরা, এই যে টাটা সেন্টার, মানে জীবনদ্বীপের কাছে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, এই মাত্র বাড়িতে ফিরেছি 11:30টার সময়। আরও 10 মিনিট বসেছিলাম স্টেশনে, যাতে লোকজন হবে তবে ছাড়বে, কিন্তু লোকজন আসলো না, সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আমার কাঁধে ব্যাগ আছে, আমি তো স্বাভাবিকভাবে আমি হেঁটে আসতে পারবো না, তাই জন্য আমাকে 30 টাকা দিয়ে আমি বাড়িতে ঢুকেছি। এখন হাত পা ধুবো, ফ্রেশ হবো, চা খাবো, তারপরে দেখা যাবে যা খাবো খাবো, দুধ আর বুড়ি খেয়ে নেবো। ভাতও আছে 1 মুঠো, কারণ আমি শুধু ফিশ ফ্রাই খেয়েছি, কিছু খাইনি। আর কিছু ফল হাওড়া স্টেশনে এত ভালো লাগছিল না, এত ফল পাকড়, আমি আর লোভ সামলাতে পারিনি। একটু ফল তো খেতে আমি ভালোই বাসি, কিনে নিয়ে এসেছি। দেখাচ্ছি, দেখো নতুন আম এনেছি, ঠাকুরের কাছে একটা আম রেখেছি, আর একটা বড় কমলা লেবু। কমলা লেবুগুলো না একেবারে তাজা, 140 টাকা করে কমলা লেবুগুলো, একদম তাজা, জানো বন্ধুরা, দেখো তাজা কমলা লেবু কিনেছি। আর ট্রেনে একটা বাচ্চা রেখে দিলাম,
একটা বেবি উঠেছিল, ওকে একটা কমলা লেবু দিলাম, ঠাকুরের কাছে একটা কমলা লেবু রেখেছি, আর 3টে আম, পাকা আম ঠাকুরকে। আর মেয়ে খুব ভালোবাসে জামরুল, আমি একটা খেয়েছি 240 টাকা, না 60 টাকা, হাওড়া এত দাম, শুধু মেয়ে ভালোবাসে বলে নিলাম। দেখো বুঝলি বুড়ি, 260 টাকা, আমি একটা খেয়েছি মাত্র। আর এই যে ফল কমলা লেবু আর হচ্ছে তোমার অরেঞ্জ, টাটকা কমলা লেবুগুলো দারুণ। আর হচ্ছে পাকা আম, জানি না আমটা কেমন হবে, নতুন আম ঘরে নিয়ে এসেছি, ঠাকুরের কাছে রেখেছি আম আর কমলা লেবু। তো চলো বন্ধুরা, আজকে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, রিলস করেছি, পুরনো বন্ধুদের সাথে 2-3 জনের সাথে দেখা হয়েছে, আমাদের বাড়ি ভীষণ খুশি হয়েছি। আর আমাদের তো এখন এইসব চলবে। আমি নেক্সট উইকে আবার একটা নেক্সট সানডে আমাদের একটা কাজ আছে, কি কাজ, কেমন কাজ, কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে। একটা সামাজিক কাজ আছে, সেটা আমাদের একটা গ্রুপ, সেই গ্রুপে সমাজ সেবার কাজ করা হয়, সেটাতে আমরা সামনের রোববার যাবো, সেটা একটা ভিডিও হবে। এবং নেক্সট উইকে, নেক্সট এপ্রিল মাসের ফার্স্ট উইকে আবার আমি দীঘা যেতে পারি আমাদের সব বন্ধুদের গ্যাংয়েদের সাথে, যে বাবলি মুখার্জি যে পুরো গ্যাংটা আছে তাদের সাথে যাব। তো এখন এইরকমই ঘুরবো ফিরবো, বেড়াবো, আনন্দ করবো, মজা করবো, এইভাবেই কাটাবো। আর তোমরা পাশে থাকো, সাথে থাকো, মোদি রোজনামটা দেখতে থাকো। তো লাভ ইউ অল।